পুরো নিচ থেকে যাচ্ছে। সন্ধ্যাবেলা বসে একটা ছোটোখাটো উপরে প্ল্যান হবে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি আমরা একটা বড়সড় রাইড করতে, মানে বড়সড় রাইড না, বড়সড় ট্রাভেল ব্লগ করতে চলেছি। আর মানে কোনোদিন খেলিনি, ঠিক আছে? এখানে হচ্ছে মেলা, 5 তলা হাইটে উপরে বসে কাজ করছে, যেন মনে হচ্ছে খাটের উপরে বসে আছে। দেখুন অবস্থাটা একবার, না আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। আর তার সাথে এবার আপনাদেরকে বলিয়ে দিই যে আমরা কোথায় যাওয়ার প্ল্যান করেছি, ঠিক আছে? এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মানে এখান থেকে 9 মিনিটের রাস্তা দেখাচ্ছে, যেটা দেখা হবে। আর গুড নিউজ আর একটা ব্যাড নিউজ দুটোই আছে। কবে যেতে হবে এই প্লেনটার সাথে সাথে আবার অ্যাম্বুলেন্সও যাচ্ছে কত স্পিডে। অ্যাম্বুলেন্স না, কী বলে, পুলিশের গাড়ি। তো 1 সপ্তাহ ট্যুর হতে চলেছে, বিশাল বড় সড়ো একটা ট্রাভেল ব্লগ আসতে চলেছে আমার চ্যানেলে। খালি ব্যাগে রেখে চলে গেছে, 4 মিনিট ফেলে দেবো। ওপারে খাল আছে, ফেলে দাও। ওই ব্যাগটাও খালি আর এই ব্যাগটাও খালি, কিছু রাখি। কত কিপটে। তো এই যে এখানে শিক্ষা হচ্ছে, আর এইদিকে সব মাংস আরও রাখা আছে। আর এই রেডিওয়ালা মাংস, খুব টেস্ট। কী করে যে 15 আগস্টে রাইড করতে যাব কালকে, আমি তো সেটাই চিন্তা করছি। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভজিৎ, আর আপনারা দেখছেন ট্রাভেলার উইথ মোটো ব্লগার। তো আমি এখানে কীভাবে এলাম, কোথায় এলাম, আশা করি আপনারা টাইটেল সামনে দেখে তো নিশ্চয়ই বুঝে গেছেন। তো চলুন বেশি দেরি না করে দেখে নিন আমি কীভাবে এখানে কষ্ট করে বাসে এলাম গাড়ি না পাওয়ায়। তো চলুন। দেখুন সবে ছাদে আসছিলাম, ঠিক আছে? সবে এসেছি আপনার সাথে কিছু কথা বলার জন্য। আর সাথে সাথে দেখুন একটা প্লেন চলে আসছে। প্লেনটা আসছে দেখুন, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন প্লেনটা ঘুরছে, দেখেছেন? সবে মানে টেক অফ হয়েছে, আর সেরকম হাওয়া উফ উপরে। ঋষিকেশ, আর এই যে হাতে গুলি নিয়েছি। কোনোদিন খেলতে পারি না বা মানে কোনোদিন খেলিনি, ঠিক আছে? এডিসে ফুটের মধ্যে ঢুকে দেবো গুলিগুলো। এখানে হচ্ছে মেলা, ঠিক আছে? মানে যেমন হচ্ছে দেখুন ওখানে ট্রেন আছে, নাগল দোল্লা আছে, মানে ইলেকট্রিক দোল্লা, সরি নাগল দোল্লা না। আর কি টোরা না কি বলে সেই জিনিসটা হচ্ছে ঠিক এই পার্টটা হচ্ছে গাছের আপডালে, যেটা আমি দেখতে পাচ্ছি কিন্তু ফোন দেখতে পাচ্ছি কি তা বলতে পারবো না। একটা জিনিস তো বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে কি আমরা এসেছিলাম অনেক দেরি করে, মানে এই 1টা-1:30টার দিকে এসেছিলাম। তো এসে আর ভিডিও বানাতে ইচ্ছা করেনি, কারণ বাসে করে এসেছি, তো একদম মানে অবস্থা ঢিলা হয়ে গেছে। আমি প্রতিবারে আসি গাড়ি করে, এবার বাসে করে এসেছি বলে আর ইচ্ছা হয়নি, তাই জন্য আর এবারে মানে কী বলবো, ভিডিও ঠিকঠাক হয়নি। নাহলে ভিডিও তো আপনারা জানেন যে আমি কীরকম কী দিই। প্রতিবার আমার ক্যামেরাটা কিন্তু ঘেমে যাচ্ছে, কেন ঘামছে সেটা বলতে পারবো না। আর এবার ব্লগটা কিন্তু ধামাকাদার হবে, তার কারণ এবারে যাবো কিন্তু এয়ারপোর্ট, আর তার সাথে আরও একটা জায়গায় যাবো স্পেশাল, সেটা বলবো না, ঠিক আছে? সেটা আপনারা দেখতে পাবেন, ওটা নেক্সট ব্লগ মানে নেক্সট পার্টে আসবে, পার্ট 2 আসবে। কারণ আমি এবারে অনেক দিন থাকবো, প্রতিবার আসি সোমবার মঙ্গলবারে পালিয়ে যাই বাড়ি, কিন্তু এবারে বুধবার বিকেলবেলা বাড়ি চলে যাবো। মানে বুধবার সকাল পর্যন্ত থেকে বিকেলবেলা বাড়ি যাবো, গিয়ে আবার 15 আগস্টে যে রাইড করতে যাবো সেই রাইডটার প্রস্তুতি নিতে হবে, তার কারণ যেতে হবে, ঠিক আছে? আর যদি আপনারা যেতে চান, ঠিক আছে, আমি আপনাদেরকে ইনস্টাগ্রামে আমার যে লোকেশানটা আমি সেটা সেন্ড করে দেবো, ঠিক আছে? আমার লোকেশান না, এমন জায়গায় রাখতে হবে যেখানে সবাই আসতে পারে, ঠিক আছে? তো আমরা সবাই একসাথে রাইড করতে পারবো, যেরকম আগের বারে হয়েছিল, ঠিক আছে? আশা করি আপনারা এবারেও আসবেন। তো চলুন, আর একটু পরে আপনার সাথে দেখা হচ্ছে। আর সন্ধ্যাবেলা বসে একটা ছোটোখাটো উপরে প্ল্যান হবে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি আমরা একটা বড়সড় রাইড করতে, মানে বড়সড় রাইড না, বড়সড় ট্রাভেল ব্লগ করতে চলেছি। আর ট্রাভেল ব্লগটা হবে সেটা কিন্তু সন্ধ্যাবেলায় আলোচনা হবে, ঠিক আছে? তাই এখন কোনো রকম কথা বলছি না। আর সন্ধ্যাবেলা আসুক, আমার পেশারা আসুক, নিচে তো কাকা আছেই। সেটা সিকিম হতে পারে, দার্জিলিং হতে পারে, বা লাদাখও হতে পারে, ঠিক আছে? বলবো না যতক্ষণ না সন্ধ্যাবেলা ঠিকঠাক হচ্ছে, হবে একটা প্ল্যান, বড়সড় প্ল্যান হবে। দেখুন এই প্লেনটা পুরো একদম এই সাইড দিয়েই যাচ্ছে।
আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। দাদাকে দেখুন কিভাবে উপরে বসে আছে, যেন মনে হচ্ছে কোনো খাটের উপরে বসে আছে। ঠিক আছে, এবার আপনাদেরকে আমি নিচেটাও দেখাচ্ছি। এই নিচটা দেখুন কতটা নিচে, খুব হলে বেশি হলে যাও ম্যাক্সিমাম 5 তলা হাইটে উপরে বসে কাজ করছে, যেন মনে হচ্ছে খাটের উপরে বসে আছে। দেখুন অবস্থাটা একবার, মানে অ্যালবেস্টার লাগানো চলছে তো ওই জন্য ওখানে বসে আছে। আর সেম ঠিক এরকম এই দাদারাও কাজ করছে, দেখুন কতটা ঝুলে উপরে, মানে ঠিক কতটা নিচে আর কতটা উপরে কাজ করছে। দেখুন আমার ধরুন এটা হচ্ছে আমার লোকেশন, মানে যেখানে আমি এখন বসে আছি, এখান থেকে এই যে রাস্তাটা চলে গেছে এখানে, এটা হচ্ছে এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মানে এখান থেকে 9 মিনিটের রাস্তা দেখাচ্ছে, যেটা কালকে বাইক নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন। তো এখন রাতের বেলা ছাদে এলাম আমি, আর এদিকে যে ঋতিকা ম্যাডাম দাঁড়িয়ে আছে, ঋতিকা, এই যে ঋতিকা, আশা করি দেখতে পাচ্ছেন অন্ধকারেও। আর সেই মেলা যেটা আপনাদেরকে বলছিলাম তখন, দেখতে পাচ্ছেন, যে দেখতে পাচ্ছেন মানে লাইটটার জন্য অতটা দেখা যাচ্ছে না পরিষ্কারভাবে, এমনি মোটামুটি ভালোভাবে দেখা যাচ্ছে না ঋতিকা? লাক্সারি যে বিল্ডিংগুলো, ভাই বিল্ডিংগুলো মজাই আলাদা। জানি না, হয়তো আমরা এখন তো 3 দিন আছি, দেখা যাক যদি সুযোগ পাই তাহলে যাব। আর এয়ারপোর্ট তো কালকে যাচ্ছি ভাই, আর ঋতিকা কালকে এয়ারপোর্ট যাচ্ছি। আর আমাদের কিন্তু একটা মারাত্মক প্ল্যান আছে, চলো নিচে গিয়ে বলছি। এখানে গেল খবরটা হচ্ছে আমরা বিশাল বড়টা ট্রাভেল ব্লগ করতে চলেছি, ঠিক আছে? বাদ বাকিটা কাল সকালে দেখা, মানে কাল সকালে বলবো। তো গুড মর্নিং, সকাল হয়ে গেছে। আর এদিকে যে ঋতিকা ম্যাডাম শুয়ে আছে, ফোন ঘাঁটছে। আর উপরে যায়নি, তার কারণ হচ্ছে উপরে বিশাল রোদ, তার জন্য নিচেই বসে আছি। একটু পরে এয়ারপোর্ট যাবো, তখন আবার আপনার সাথে দেখা হবে। আর গুড নিউজ আর একটা ব্যাড নিউজ দুটোই আছে, ওটা আপনাদেরকে পরেই জানাবো। এখন আমি আর একদিন আছি, মানে আজকে মঙ্গলবার, কালকে বাড়ি যাবো বুধবার। চলুন পরে আপনার সাথে কথা হবে। একটু আগে ছিল এখানে মানে রোদ, এবার আস্তে আস্তে পুরো মেঘ হয়ে যাচ্ছে। দেখা যাক, এয়ারপোর্ট মনে যাওয়া যাবে না, বৃষ্টি এদি হয়তো। এই যে দেখুন বাইরে কত জোরসে বৃষ্টি পড়ছে, মানে আর কিছু বলারই নেই। মানে উপরের মেঘটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কীরকম কালো হয়ে গেছে মেঘ। আর বৃষ্টি তো একদম মানে সেই লেভেলের, দেখে মনে হচ্ছে না আসতে পড়ছে, কিন্তু বিশাল জোরে বৃষ্টি পড়ছে। মানে নিচটা দেখালেও বুঝতে পারবেন না, মানে এই দিকটা দেখুন কতটা জোরসে বৃষ্টি হচ্ছে, বুঝতে পারবেন। আপনাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি, এই ছেলেটাকে চিনতে পারছেন? চিনতে পারলে কমেন্ট করে জানান। তাই 4টে গান কর, কর কর 4টে গান কর, ভাইরাল হয়ে যাবে ভিডিও। কর গানগুলো কর। सनम तेरे यार नहीं एक बार कह दे तुझे प्यार नहीं। অপেরেট এসে যাবে। এয়ারপোর্ট চলো, এয়ারপোর্ট চলো, এয়ারপোর্ট চ চ, এয়ারপোর্ট চ, কত চুল ছানি চ। দূরতে দেখা যাচ্ছে লাইট জ্বলছে, আসছে 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 আসছে। জুম করলে অত ভিডিওটা নষ্ট হয়ে যাবে। এতে পাখিগুলো পুরো সাইড হয়ে যাচ্ছে অটোমেটিক। ছোট প্লেন, এটা বেশি বড় না। অনেক ছোট প্লেন, ল্যান্ড করে যাবে। ল্যান্ডিং হয়ে গেল। তো এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু একটা প্লেনের নামগন্ধও নেই। এদিক দিয়ে তো আসে, কিন্তু একটাও আসছে না। পুরো নিচ থেকে যাচ্ছে। লেগে গেল।
এই একটা ফের প্লেন চলে এলো। ও চাকার মধ্যে লাইট থাকে এত বড় বড়, সব চাকা দেখা যাচ্ছে। আর রানওয়ে একদম নিচে, পুরো আমরা রানওয়ে চোখেই দেখতে পাচ্ছি। ল্যান্ড করে গেল। সাবাস। আবার একটা প্লেন আসছে, সেই দূরে দেখা যাচ্ছে আসছে ইন্ডিগো। এই প্লেনটার সাথে সাথে আবার অ্যাম্বুলেন্সও যাচ্ছে কত স্পিডে। অ্যাম্বুলেন্স না কী বলে, পুলিশের গাড়ি। মানে লেবে গেল, টেক অফ হচ্ছে ইন্ডিগো। সেই চলো সামনেতে দেখা যায় কি দেখি। সে উপরে প্লেনটা দাঁড়িয়ে, সেই হ্যাঁ প্লেনটা বেরিয়ে, প্লেনটা কিন্তু পেট্রোল পাম্পকে ছাড়িয়ে গিয়েও আবার ল্যান্ডিং হচ্ছে, সেই চকচক চকচক করছে। আরো দেখতে পাবো, হ্যাঁ ওই দিকটা গেলে আরো দেখতে পাবো না, দেখতে পাবো না। ওই দিকটা এটা পার্কিংটা উঠে এয়ারপোর্ট, এর উপরে সব বাংলা ভাষা লেখা আছে, অ আ হর্ষ দীর্ঘই। আমি সেইখানে গুগলে দেখছিলাম। তো এই যে এখানে এখন মানে বিরিয়ানি এই শিক কাবাব বানানোর প্ল্যান চলছে, মানে মাংস নিয়ে এসছে দেখুন এই যে। তো সারাদিন পরে এই বিকেলবেলা ছাদে এলাম, আর ওয়েদারটা দেখে আপনারা বুঝতেই পারছেন মেধার থেকে আওয়াজ আসছে। আর তার সাথে এবার আপনাদেরকে বলেই দিই যে আমরা কোথায় যাওয়ার প্ল্যান করেছি, ঠিক আছে? দেখুন এখন সব থেকে বড় প্লেনটা যাচ্ছে এয়ার এশিয়া। যখন মানে ছিলাম ওখানে মানে এয়ারপোর্টের কাছে, তখন কিন্তু এরকম কোনো বড় প্লেন যায়নি। তো 5 মাস পরে আমরা সিকিম যাব, মানে একটা মনের মধ্যে আলাদাই ভাই খুশি শান্তি, আর কিছু বলার নেই। তো 1 সপ্তাহ ট্যুর হতে চলেছে, বিশাল বড় সড়ো একটা ট্রাভেল ব্লগ আসতে চলেছে আমার চ্যানেলে। ধরিন একটা সিকিম সিরিজ চলবে, 0 পয়েন্ট তো সবই থাকবে, একটা সিকিমের একটা বিশাল বড় সিরিজ তৈরি হবে। তো আপনারা পাশে থাকবেন তো, এর থেকে আর বেশি কিছু চাই না আপনাদের কাছে, শুধু এইটুকুনি আশা, আর কিছুই না। দেখুন প্লেন আসছে, দেখুন এত আমার ভুল হয়েছে, আমি যদি সকালে নাকি বিকেলে যেতাম সব থেকে ভালো হতো, মানে দুপুরে নাকি বিকেলে যেতাম। দেখুন ফের একটা প্লেন যাচ্ছে, বেকার হলো, বেকার হয়ে গেল। দুপুরে নাকি যদি বিকেলে যেতাম সব থেকে বেশি ভালো হতো। তো এখানে এবার আমাদের শিক কাবাব বানানোর প্রস্তুতি চলছে, একদম মশলা ফসলা মাখিয়ে, সেই কিছু নেই, রেখে গেছে খালি ব্যাগটা। এগুলো বেকার জিনিস, খালি ব্যাগ রেখে দিয়ে চলে গেছে। আমি টান মেরে ফেলে দেবো। ওপারে খাল আছে, ফেলে দাও। ওই ব্যাগটাও খালি আর এই ব্যাগটাও খালি, কিচ্ছু রাখিনি। কত কিপটে, হ্যাঁ দেখো খালি। কার ব্যাগ এটা? এলিনের কিচ্ছু নেই, এত কিপটে। ভিডিও করছি। তো এই যে এখানে শিক কাবাব হচ্ছে, আর এইদিকে সব মাংস আরও রাখা আছে, আর এই রেডি আলা মাংস, খুব টেস্ট। বানিয়ে নি, তারপরে পরে কথা হবে। রিদিকা, এই রিদিকা, তোর বাবা কিন্তু আমায় ঠকালো, তো ভিডিও করে নিচ্ছি। তো বাবা আমাকে বলেছিল যে নিউ টাউন নিয়ে যাবে, কিন্তু নিয়ে যায়নি, কী বলবো। তো বাড়ি যাবো, আর অবস্থাটা শুধু একবার আকাশের দেখুন আপনারা, মানে মেঘ করে আছে। কী করে যে 15 আগস্টে রাইড করতে যাব কালকে, আমি তো সেটাই চিন্তা করছি। বাদ দিন, একটা জায়গায় না যাওয়া হলো না, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। পরের বারে যখন আসবো তখন আবারও যাবো, কিন্তু পরের বারে আর আসবো না, একদম সেই সিকিম যাওয়ার সময় তখন একবারে, আর এখন আসছি না। যখনই বজ্রাঘাতটা পড়লো মানে আমি পুরো অবাক হয়ে গেছি, তো ভিডিও আর কি অন করার সময় পাইনি। এখানে ফের একটা বজ্রাঘাত পড়বে, কোথায় পড়বে? এই সাইডে পড়লো, এটা হাওয়াটা দেখুন শুধু। নিউটনে যদি যেতে পারতাম তাহলে এই সাইড দিয়ে ঘুরে আসাও যেত। মেন ওয়েদারটা কিন্তু খারাপ হচ্ছে এই দিক দিয়ে, দেখুন এদিকের মেঘটা অবস্থা, মানে এদিকের মেঘটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা মেঘটা, মানে কতটা ওয়েদারটা খারাপ হয়ে আছে। এদিকে যদিও পরিষ্কার, এদিকে মনে হয় বৃষ্টি হবে না, কিন্তু